This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. ৩৫তম রাজ্য ভাওয়া উৎসব উপলক্ষে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠ পরিদর্শন করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা ৩৫তম রাজ্য ভাওয়া উৎসব কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দুপুরে তিনি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠ পরিদর্শন করার সময় সাথে সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা সারেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ৩৫তম রাজ্য ভাওয়া উৎসব প্রথমবার তুফানগঞ্জ মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি চলবে। পরীক্ষার জন্য মঞ্চের চারিদিক ঘেরাও করে দেওয়া হবে। এছাড়া শব্দ দূষণ যাতে না হয় সেজন্য কোনো হর্ন ব্যবহার করা হবে না, পেন্সিল বক্স ব্যবহার করা হবে। সাব কমিটিগুলো গঠন ও মঞ্চ তৈরির ব্যাপারে এদিন আলোচনা হয়েছে। রাজ্য ভাওয়া উৎসবে দুজনকে আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার ও নায়েব আলী টেপু স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হবে। উৎসবে আসাম, বাংলাদেশ ও রাজ্যের বহু শিল্পী অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান, মোট 32টি ব্লক অংশগ্রহণ করবে। প্রতিটি ব্লক থেকে 4 জন করে অংশগ্রহণ করবেন। মোট 128 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তিনি বলেন, তুফানগঞ্জ হল রাজ্য ভাওয়া সঙ্গীতের জন্য বিখ্যাত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ৩৫তম রাজ্য ভাওয়া উৎসব কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত তুফানগঞ্জ কলেজ ময়দানে আগামী 25, 26, 27, 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু পরীক্ষা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা মাঠের চারদিকে দেওয়াল রয়েছে। আমরা যে মঞ্চটা করব সেই মঞ্চের প্যান্ডেলের চারদিকে ঘেরাও করে দেওয়া থাকবে এবং ডেসিমেল মেনে, সরকারি বিধি মেনে, আইন বিধি মেনে আমাদের সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হবে এবং যে পেন্সিল যে বক্স রয়েছে সেই পেন্সিল বক্স ব্যবহার করা হবে। কোনো হর্ন ব্যবহার করা হবে না, যাতে সেই সাউন্ডটা আমাদের ভিতরেই থাকে। তো সেক্ষেত্রে 4 দিনব্যাপী এই অনুষ্ঠানে আমাদের আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন সাব কমিটিগুলো গঠন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে। সাব কমিটিগুলো হেডগুলো বলে দেওয়া হয়েছে, যারা হেডে রয়েছে তারাই সাব কমিটিগুলো তৈরি করবে এবং খুব আজকেই টেন্ডারও হয়ে যাবে প্যান্ডেলের। সেই টেন্ডারও সময় মতো হয়ে যাবে আশা করছি এবং সমস্ত স্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। এবার 2 জনকে পুরস্কৃত করা হবে এই মঞ্চ থেকে। একজনকে পুরস্কৃত করা হবে আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হবে, আরেকজনকে নায়েব আলী টেপু পুরস্কারে পুরস্কৃত করা হবে।